তোমার নাম শ্রবণ করলাম, তোমার কথা মৃত আস্বাদন করলাম, কিন্তু কিছু ক্রিয়া হলো না। আর যদিও বা হয়, মায়ার কবলে পড়ে তা ভুলে গেলাম। বৈষ্ণব পদকর্তা আজ ভক্তরা সবাই মিলে তারা আনন্দে গৌর গান গাইছে, গৌর হরিকে তারা প্রণাম জানাচ্ছে। হে পতিত পাবন গৌর হরি, তোমার কাছে একটাই নিবেদন, তুমি তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। আজ নরহরি সরকার নিজ মন্দিরে বসে অঝরে জল ধরছে, বার করে একটাই কথা বলছে, যে ভক্তিকে সার করে যে জিনিসটা জগতে পাওয়া গেছে সেটা অভাব থেকে তো হয় না। আমি তো আজও ভক্ত হতে পারলাম না। নরহরি দাস ঠাকুর যার মুখে 24 ঘন্টা গৌর নাম, গৌর কথা, গৌর বাণী, সেই ভক্ত নরহরি দাস বলছে আজও তো আমি ভক্ত হতে পারলাম না, তোমার এই অহেতুক কৃপা আমি কবে পাবো? অনুমান করতে পারি অসংখ্য ভক্তের পরিচয় দেখো। জল ধরছে, কাঁদছে, শয়নে আমার স্বপনে আমার
আমার তোমার সুতরাং নিবেদন, আমি যে আমার রসনায় সদা সর্বদা গৌর নাম গাইতে পারি। মনে রাখতে হবে, রাধা গোবিন্দকে লাভ করতে হলে সবার আগে আমাকে গৌর হরির কৃপা পেতে হবে। গৌর হরি যদি আমাকে কৃপা না করে, শাস্ত্রে বললে গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন। আবার বললে গৌর বিনা নাহি মিলে রাজেন্দ্র নন্দ। বলছি গৌর যদি তোমাকে কৃপা না, তুই রাধা গোবিন্দ কোনদিন পাবে। আর গৌর হরিকে পেতে গেলে কার কৃপা লাগে গো? গৌর হরিকে কার কৃপা ছাড়া পাওয়া যায় না? জানা আছে? গৌর পেতে হলে আগে নিতাই পেতে হয়। নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল
যে ছায়ায় জগৎ জুড়ায় জগত জোড়ায় কেন নিতাই বিনে ভয় রাধা কৃষ্ণ পাইবে না পাইবে না চির করি ধর নিতাই করুণা ছাড়া কেউ জীবনে কখনো কোনোদিন গৌর পায় না। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন সময়ে লক্ষ্মপতি এক ছেলে, যতবার গৌরহরির কাছে গেছেন পালিয়ে ততবার গৌরহরি রঘুনাথকে ফিরিয়ে দিয়েছেন। রঘুনাথ, তুই নতুন বিয়ে করেছিস, বাড়িতে তোর সুন্দরী বউ আছে, তোর বাবার অটাল সম্পত্তি, তুই বৈরাগী হবি কেন? যদি বুঝলাম তোর কোনো কিছু নাই, তাহলে একটা কথা, তোর সব কিছু আছে, বিয়ে করলি, সুন্দরী বউ ঘরে সংসার করবি, তুই বৈরাগী হবি কেন? রঘুনাথ দাস গোস্বামী বলছেন, প্রভু তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি বলছো আমি ত্যাগ করবো না, তুমি কেন ত্যাগ করলে? তুমি কেন সন্ন্যাসী হলে? উত্তরটা কি দিলেন? রঘুনাথ, আমার মা বাবার খবর নেওয়ার জন্য, আমার মায়ের খবর নেওয়ার জন্য, আমার স্ত্রীর খবর নেওয়ার জন্য আমার লোকের অভাব নাই, কিন্তু রঘুনাথ তুই ছাড়া যে তোর মা বাবাটা কেউ নাই। শোন রঘুনাথ, আগে কর্তব্য, তারপরে তুই ত্যাগ করবি। আমি তোকে কথা দিলাম, যেদিন তোর মা বাবা দেহ রাখবে সেদিন তুই আমার কাছে চলে আসিস, আমি তোকে গ্রহণ করবো। আর তুই যেটা বললি আমি ত্যাগ করে চলে এসেছি, এই রঘুনাথ ত্যাগ আমি করি। আমরা জানি সন্ন্যাস নিয়ে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে চলে এসেছেন, এই তো সত্যি। মহাপ্রভু ত্যাগ করে চলে এসেছেন, তাই না? কথাটা ভুল। মহাপ্রভু ছাড়েন নাই। বিবাহের প্রথম রাত্র একটু পড়লে পাওয়া যায়, শুধু একটু পড়ার বিষয়, একটু পড়তে হবে। চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া আজকে তুমি আমাকে যা বলবে তা। বিষ্ণুপ্রিয়া তো, আমি যে তোমার কাছে বাধা, আজকে যদি তুমি বলো আমি সংসার করবো, সংসারে থাকবো, তুমি যা বলবে তোমাকে আমি তাই কথা দেবো। সেদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু যেদিন তুমি গঙ্গার জলে স্নান করে ডুব দিয়ে উঠেছিলে, সোনার মতো তোমার এই বদন দেখে, তোমার দেহ দেখে মনে হয়েছিল যেন জল থেকে সোনার পদ্ম ভেসে উঠেছে। তোমাকে দেখে আমার মনে হয়েছিল যদি আমি তোমার বাহু দূরে ঠাই পেতাম। আজকে আমি তোমার বাহু দূরে ঠাই পেয়েছি, তুমি জড়িয়ে ধরেছ। আমার আর কিচ্ছু চাওয়ার না, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে ছাড়লাম, তুমি যে কাজের জন্য এসছো তুমি সেই কাজে। বেরিয়ে গেলেন মহাপ্রভু। তো বলছেন, হেরে রঘু তুই বৈরাগী হবি কেন? শোন রঘু, মর্কট বৈরাগ্য প্রভু না কল লোক দেখাইয়া, যথাশাস্ত্র বিষয় বন্ধ অনাসক্ত হইয়া। হেরে রঘুনাথ, আজকে
আজকে তুই সবকিছু ত্যাগ করে দিলি, বৈরাগী হয়ে গেলি, কালকে যদি তোর সঙ্গে আমার সেবার দাসী লাগে, সেবা দাসীর প্রয়োজন হয়, এমন ত্যাগ করি কি না? তার চেয়ে বড় বাড়ি যা, বিয়ে করেছিস সংসার কর। ফিরিয়ে দিলেন। কথাটা কি বললেন? মর্মদাত বৈরাগ কবু না করো মুখ দেখাইয়া। তার চেয়ে ভালো যথাসাধ্য বিষয় বন্ধু রানা শক্ত হইয়া। জীবনে ত্যাগ করার পর যদি আবার শক্ত হয়, লোভ চোখে আসে। যুবনাশ্বের 50টা মেয়ে ছিল। সৌমরী মুনি, দেখুন একটা জিনিস ছেড়ে দিলে জীবনে সেটাকে ধরতে নেই। সৌমরী মুনি জলের তলায় বসে বসে ভজন করে, জলের তলায় বসে। কল্পনা করতে পারেন সৌমরী মুনির শক্তি কতটুকু? হ্যাঁ? জলের তলায় ভজন, মাছ খেলা করছে জলের তলায়, সংসার করছে জলের তলায়, ডুব দিয়ে ভজন করতে গিয়ে মাছের সাংসারিক জীবন দর্শন করে জলের উপর থেকে উঠে বললেন আমি বিয়ে করতে চাই, সংসার করতে। এত বড় বিষয় সৌগরী উঠে গেলে যুবনাশ্বের কন্যা, রাজার মেয়ে তো, এক একটা রূপবতী, এত সুন্দর সুন্দর দেখতে। গেলেন, বিয়ে বললেন মহারাজ একটা মেয়েকে আমার সঙ্গে দিয়ে দাও। হ্যাঁ? রাজা ভাবে আমার মেয়ে, রাজার মেয়ে, হ্যাঁ? দেখতে কত সুন্দর, আর কি বেটা নরকঙ্কাল, শরীরে মাংস নাই, হাড়, আমার কোন মেয়ে বিয়ে করবে, কাকে আমি দেবো? এবার যদি মানা করি তাহলে উনি অভিশাপ দিয়ে দেবে, আমার সব ধ্বংস হবে। বুদ্ধি করে বললেন রাজার মেয়েকে বিয়ে করবে, নরকঙ্কালকে দেখতে কত সুন্দর, তাকে যদি জামা কাপড় করে ভালো ভালো সাজার জিনিস মাখে, আর এই নরকঙ্কাল ছাই মাখে, একে বিয়ে করবে? এই বুদ্ধি করে যুবনাশ্ব বললেন আমার মেয়েগুলো তো বড় হয়েছে, এবার হয়তো 2-3 জন আপনাকে পছন্দ করতে পারে, আমি কাকে মানা করবো? তাই একটা কাজ করি, আমি স্বয়ং করে আয়োজন করি, আমার যে মেয়ে পছন্দ করবে আমি তাকে বিয়ে দিয়ে দেবো। উনি তো তপস্যার পর শক্তির অভাব নাই, চোখ বন্ধ করে দেখলে যুবনাশ্বের মনের ভেতরে অন্য চিন্তা, বিয়ে না দেওয়ার চিন্তা। ঠিক আছে, তাহলে আজকে স্বয়ং কর না, ওকে আমি বলবো। বৃন্দাবন থেকে গৌহাটিতে আসলেন। আমরা গৌহাটিকে যদি মনে করি যে একটা ঘোরার জায়গা, আসামে অনেক তীর্থস্থল আছে, আমরা এগুলো জানি না, পড়ি না ইতিহাস। বৃন্দাবন থেকে গৌহাটিতে এসে, এই গৌহাটিতে, আমাদের গৌহাটিতে এসে কাম দেবতার ভজন করে নব যৌবন ফিরিয়ে নিয়ে গিয়ে যুবনাশ্বকে বললেন যুবনাশ্ব মেয়েগুলোকে বের করে আনো। এত সুন্দর দেখতে হলেন সৌগরী মুনি। 50টা মেয়ে বেরিয়ে বলল বাবা একে আমরা সবাই বিয়ে করবো। সৌগরী মুনি বললেন যুবনাশ্ব বুদ্ধি কি তোমার বেশি না আমার বেশি? কি ভেবেছে একটা কেউ দিয়ে দেবে? এই দেখো চলে গেলেন বিবাহিত জীবনে। সারাটা জীবনের সাধন ভোজন চোখে